বাংলাদেশে কিন্ডারগার্টেন চালুর মূল লক্ষ্য ছিল শিশুদের আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক ধাঁচের শিক্ষা দেওয়া। খেলাধুলার মাধ্যমে শেখা, ইংরেজি ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন এসবই ছিল সেই স্বপ্নের অংশ। কিন্তু প্রশ্ন হল, এই লক্ষ্য কি পূরণ হয়েছে? প্রথম দিকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখায় বাড়তি সুবিধা দিয়েছে। অনেক শিশু সরকারি বিদ্যালয়ের তুলনায় বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অভিভাবকেরা পেয়েছেন একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা, যেখানে শিশুদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। শিক্ষক সংকট ও কম বেতন, যেখানে একজন শিক্ষক মাসে মাত্র ৩ থেকে ১০,০০০ টাকা বেতন পান। প্রশিক্ষণের অভাব, বেশিরভাগ শিক্ষক নতুন কারিকুলাম সম্পর্কে অবগত নন। অতিরিক্ত বই ও চাপ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে ৪ থেকে ৬টি বই, সেখানে কিন্ডারগার্টেনে ৮ থেকে ১২টি বই পড়ানো হয়। প্রশ্ন ফাঁস ও সাজেশন সংস্কৃতি, পরীক্ষার আগে শিশুদেরকে মুখস্থ নির্ভর করে গড়ে তোলা হচ্ছে। বাণিজ্যিকীকরণ, অভিভাবকদের বাধ্য করা হয় উচ্চমূল্যে স্কুল থেকে সরঞ্জাম কিনতে। বেশিরভাগ প্রতিষ্ঠানে তো বাচ্চাদের খেলাধুলার জায়গাই নেই। BNBIS 2022 রিপোর্ট অনুযায়ী কিন্ডারগার্টেনের ৭০% শিক্ষক কোনো প্রকার পেশাগত প্রশিক্ষণ পান না। ঢাকা ট্রিবিউন ২০২১ দেখায় প্রাইভেট ও কিন্ডারগার্টেন স্কুলে মাসিক টিউশন ফি সরকারি স্কুলের চেয়ে গড়ে ৪ গুণ বেশি। আজ কিন্ডারগার্টেন অনেক ক্ষেত্রে শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার জায়গা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। স্কুলের নাম, সাজসজ্জা, টিউশন ফি সবই যেন ব্যবসার অংশ। অথচ শিক্ষার মূল লক্ষ্য শিশুর ভবিষ্যৎ গঠন, সেটি অনেক জায়গায় উপেক্ষিত। কিন্ডারগার্টেন চালুর লক্ষ্য ছিল শিক্ষাকে শিশুদের জন্য আনন্দদায়ক ও মানসম্মত করা। কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও আজ এটি বাণিজ্যিকীকরণের ফাঁদে আটকা পড়ছে। এখনই সময় শিক্ষানীতি নির্ধারকদের এগিয়ে আসা। অভিভাবক, শিক্ষক ও নীতি নির্ধারকদের যৌথ প্রচেষ্টা ছাড়া কিন্ডারগার্টেন কখনো তার আসল লক্ষ্য পূরণ করতে পারবে না।